এবার কি তাহলে বন্ধ হতে চলেছে লাউড স্পিকারে আজান? ধর্মীয় অনুষ্ঠানেও কি আর বাজানো যাবে না অতিরিক্ত মাইক? নতুন সরকারের কড়া নির্দেশের পর শহর জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। তাহলে কি মুসলিমদের 5 ওয়াক্ত নামাজের আজান বন্ধ হয়ে যাচ্ছে, নাকি শুধুই শব্দ দূষণ এবং নিয়মের কড়াকড়ি? আর শুধুই কি মুসলিমদের জন্য, নাকি হিন্দু, খ্রিস্টান, জৈন সমস্ত ধর্মের ওপর জারি হচ্ছে এই কড়া নিষেধাজ্ঞা? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে পরিষ্কার করে আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল টেকসারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর এবার আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক কড়াকড়ির উপর বিশেষ জোর দিতে শুরু করেছে নতুন সরকার। আর তার মধ্যেই কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা লালবাজারে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেখানে শহরের নিরাপত্তা, অপরাধ দমন, বেআইনি অস্ত্র উদ্ধার থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠানেও মাইক ব্যবহারের বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে একটা বিষয় নিয়ে, ধর্মের নামেও আর নিয়মের বাইরে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। আর এখান থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা জল্পনা, যেখানে বলা হচ্ছে তাহলে কি আজান বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদে আর মাইক কি তাহলে বাজানো যাবে না, 5 ওয়াক্ত নামাজের ঘোষণা কি তাহলে এবার বন্ধ হবে? দেখুন, এখনো পর্যন্ত সরকার বা পুলিশ প্রশাসনের তরফে কোথাও বলা হয়নি যে আজান পুরোপুরি বন্ধ করা হচ্ছে, অর্থাৎ মুসলিমদের নামাজ বা ধর্মীয় অধিকার বন্ধ করার কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে যেটা বলা হয়েছে সেটা হলো সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এবং অনুমতি অনুযায়ী লাউড স্পিকার ব্যবহার করতে হবে সকলকে। মানে শুধু মসজিদ নয়, মন্দির, ক্লাব, রাজনৈতিক অনুষ্ঠান, ধর্মীয় সভা, বিবাহ বাড়ি সব ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। পুলিশ কমিশনার স্পষ্ট বলে দিয়েছেন, মাইক ব্যবহারের ক্ষেত্রে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না কাউকে। অর্থাৎ প্রশাসন এখন শব্দ দূষণ এবং আইন মেনে লাউড স্পিকার ব্যবহারের ওপর জোর দিচ্ছে। এখন অনেকের মনে একটা বড় ভয় কাজ করছে, তাহলে কি ফজরের আজান থেকে শুরু করে 5 ওয়াক্ত আজানেও সমস্যা তৈরি হবে মুসলিমদের? দেখুন, বিশেষজ্ঞদের মতে আজান সম্পূর্ণ বন্ধের বিষয় নয় এটা, বরং কোনো ভলিউমে কোন সময় কতক্ষণ লাউড স্পিকার ব্যবহার করা যাবে সেটা নিয়েই মূলত প্রশাসন কড়াকড়ি করতে চাইছে। কারণ এর আগেও সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্ট শব্দ দূষণ নিয়ে একাধিক গাইডলাইন দিয়ে দিয়েছিল। বিশেষ করে আরো বলা হয়েছিল যে রাতের নির্দিষ্ট সময়ের পর লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, রেসিডেন্সিয়াল এরিয়াতে অতিরিক্ত সাউন্ড ব্যবহার করা যাবে না, অনুমতি ছাড়া হাই ভলিউমে মাইক ব্যবহার করা যাবে না। এইসব নিয়ে আদালত আগেও কড়া মন্তব্য করেছিল। আর এইবার নতুন সরকার সেই নিয়মগুলো আরো কড়াভাবে কার্যকর করতে চাইছে বলেই মনে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। শুধু তাই নয়, এই বৈঠকে আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে, অভিযোগ পেলেই দ্রুত এফআইআর করা হবে, নারী এবং শিশু পাচার রোধে কড়া নজরদারি চলবে, প্রতিদিনের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে, এবং হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধেও অভিযান। অর্থাৎ প্রশাসন এখন পুরো শহরে স্ট্রিক্ট মনিটরিং মোডে চলে যাচ্ছে বলেই মনে করছেন অনেকেই। এবং সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আজান নিয়ে। কারণ বলা হচ্ছে, আবারও পরিষ্কার করে আপনাদেরকে বলি, আজান বন্ধের কোনো অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, নামাজেও কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে লাউড স্পিকার ব্যবহারে কড়া নিয়ম মানতে হতে পারে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় অনুষ্ঠানে লাউড স্পিকার ব্যবহারে কড়াকড়ি হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা, নাকি এতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে প্রভাব পড়তে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।